হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো কালকে তো আমাদের বিজয় দিবস ছিল, এটা সবাই জানেন। কিন্তু এই বিজয় দিবসের পরে যে উল্লাস এবং আমরা যে কিছু কিছু কাজ করেছি, যেগুলো আসলে একান্তই মানে আমার ব্যক্তিগত মত আর কি, যেটা খুবই খারাপ একটা হয়েছে। বিষয়টা হয়েছে এমন যে আমরা এক দানবের হাত থেকে আরেক দানবের হাতে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি। কালকে আমার গ্রামেও অনেক ধরনের ঝামেলা হয়েছে। মূলত এই যে ইয়েটা হয়েছে, বিজয়টা হয়েছে, এটা কিন্তু আমাদের সম্পূর্ণই ক্রেডিট হচ্ছে আমাদের সাধারণ ছাত্রদের, সাধারণ মানুষের। কিন্তু কিছু কিছু মানুষ এটাকে এমনভাবে অপব্যবহার করা শুরু করে দিয়েছে অলরেডি, যেটা আমাদের আসলে কোনোভাবে কাম্য ছিল না। আমি জানি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন অনেক ধরনের খারাপ কাজ করেছে, অনেক মায়ের বুক খালি করেছে, অনেক কিছু, হত্যা, গুম, ঘুষ, লুটপাট, মানি পাচার সবই করেছে। কিন্তু আমরা তো এই অত্যাচার থেকে বাঁচার জন্যই, দেশটাকে একটা শান্তিপূর্ণ জায়গায় নিয়ে আসার জন্যই এই আন্দোলনটা করেছিলাম এবং সবাই এতে সাপোর্টও দিয়েছিল। কিন্তু সেই জিনিসটাই যদি আবার আমাদের দেশের মধ্যে ফিরে আসে বা কোনো দল বা কোনো গোষ্ঠী সেটাকে করার চেষ্টা করে, দেখার জন্যই আমরা এই আন্দোলনটা করি নাই বা এই স্বাধীনতাটা অর্জন করি নাই। কিন্তু সেটাই যদি আবার ফিরে আসে, তাহলে আপনারা যারা আসবেন নেক্সট বা দেশের জন্য কাজ করার জন্য করতেছেন, একটা জিনিস মনে রাখবেন, এই সাধারণ ছাত্ররা কিন্তু যাদেরকে আপনারা 15 বছর ধরে ক্ষমতায় এর থেকে টেনে নামাইতে পারেন নাই, তারা কিন্তু সেটা 15 মিনিটে করে দেখেছে। তো আপনারা কিন্তু ভেবেন না যে আপনাদেরকেও ছাড় দেবে। এবং মহান রব কখনোই জুলুমকারীকে পছন্দ করেন না। আর জুলুমকারীর শেষ পরিণতি কি হয়, এটা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। তো আমি একটা কথাই বলবো যে ক্ষমার মতো মহৎ গুণ দুনিয়াতে আর কোনো কিছুই নাই। যারা এই লুটপাট ভাঙচুরের সাথে জড়িত, আপনাদের বিচার করা হবে, ঠিক আছে? কেউ ছাড় পাবেন না, সবাই সাবধান হয়ে যান। এবং আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ভালো কাজ করছেন কি খারাপ কাজ করছেন, কি করছেন, সারা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু তিনি তো একজন নারী, তাই না? এই যে উচ্ছৃঙ্খলভাবে তার যে ব্যবহার্য জিনিসগুলো আপনারা মিডিয়ার সামনে দেখাচ্ছেন এবং এইগুলো নিয়ে আনন্দ উল্লাস করতেছেন, এটা মোটেই কাম্য না। আমি একজন নারী হিসাবে এটা আমি কখনোই সাপোর্ট করতে পারি না। কালকে আপনাদের হাতে দেশ আসলে দেশের আমরা মেয়েরা কি নিরাপদ থাকবো? কখনো নিরাপদ থাকবো না। আওয়ামী লীগ আমাদেরকে কি বলবো, আপনারা জানেন ছাত্রলীগ কি করছে না করছে। কিন্তু আপনারাও তো যদি সেই একই পথের প্রতীক হন, তাহলে তো বিষয়টা ভীষণ কষ্টের। এত রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের যে সাধারণ ছাত্ররা এই বিজয়টা ছিনিয়ে এনেছেন, সেটার সম্মান করুন এবং দেশ ও জাতির স্বার্থে কাজ করুন। এবং আমি জানি যে যারা এই কাজগুলো করেছে তারা কখনো বিবেকবান মানুষ হতে পারে না। একটা মানুষ সে খারাপ হচ্ছে ঠিক আছে, কিন্তু তিনি তো একজন নারী। তার এই ব্যবহার্য জামা কাপড় বা আমি বলতে চাচ্ছি না, আপনারা সবাই দেখেছেন, জানেন, এগুলো মোটেই কাম্য না। আমার না, আমি এটা সাপোর্ট করতে পারি না। আমার না স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করার বিষয়টা মাথায় অনেক আসতেছে, যে আমরা যে স্বাধীন করলাম এটা কি আসলে আমরা রক্ষা করতে পারবো কি না, সেটা আমাকে অনেক বেশি ভাবাচ্ছে এবং ভয় পাচ্ছি আমি। বিজয়ের স্বাদের থেকে বেশি আশঙ্কা হচ্ছে যে আবার আমাদের দেশে কোনো এক হায়েনার হাতে দেশটা না যাক, যে শুধু তার ব্যক্তি স্বার্থ এবং গুটি কয়েক তার দলের স্বার্থে কাজ করবে, যারা জনগণের বৃহত্তর স্বার্থে কাজ করবে না। আমি চাই বাংলাদেশে এমন এক রাজনীতির ধারা অব্যাহত হোক, প্রতিহিংসার রাজনীতি বর্জন করুন। আমি জানি যে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগের সময় কীভাবে কী করা হয়েছে, কিন্তু আপনারা ক্ষমা করুন। আমরা তো তার কারণেই তাদের কাছ থেকে আমাদের যে সাধারণ স্টুডেন্টরা আছে ক্ষমতা কেড়ে নিয়ে আজকে
তারা এখন একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাচ্ছে। তো সেটার ইয়েতে যদি আপনারা আবারই সেই বিশৃঙ্খলা প্রতিহিংসার রাজনীতি শুরু করেন, তাহলে তাদের আর আপনাদের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। কুকুর কামড় দিয়েছে বলে কি আপনি কুকুরের পায়ে কামড় দিবেন? কুকুরকে ভ্যাকসিন মেরে দেন, কুকুর আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে লুটপাট ভাঙচুর, এটা কখনোই কাম্য না। আর স্পেশালি যারা আমাদের সংখ্যাগরিষ্ঠ অন্য ধর্মের ভাই ও বোনেরা আছেন, তাদের যেন গায়ে এবং তাদের পরিবারে বা তাদের ব্যবসা বাণিজ্য যাই কিছু আছে না কেন, তাতে যেন চুল পরিমাণে আঁচ না পড়ে, সেটা সবাই সবার জায়গা থেকে লক্ষ্য রাখবেন এবং খেয়াল রাখবেন। সবাই এক হয়ে কাজ করেন, দেশের স্বার্থে কাজ করেন, দেশের বৃহত্তর স্বার্থে কাজ করেন, ব্যক্তি স্বার্থে কেউ কাজ করেন না। প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, এখন অন্তত নিজেদের ভালোটা একটু বুঝেন। দেশ আজকে কোন জায়গায় যাওয়ার কথা ছায় যাচ্ছে। প্লিজ রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন।